নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাব লনে। আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি মোহনবাগান তাঁবুতে আসছে আসন্ন পয়লা বৈশাখের দিন, অর্থাৎ মঙ্গলবার আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি মোহনবাগান তাঁবুতে আসবে এবং সেটি শোভিত পাবে এই ছোট লন যেটি আমার বাদিকে দেখছেন। এই ছোট লনটিতে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি শোভিত পাবে এবং সেই দিনেই কিন্তু যে সকল সদস্য সমর্থকরা মোহনবাগান ক্লাবে আসবেন পয়লা বৈশাখের দিন। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু সুসজ্জিত মোহনবাগান লন এবং তাঁবু, এবং সেখানেই কিন্তু সকালবেলায় আসবে আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি। যদিও মিস্টার গোয়েঙ্কা লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ থাকায় তিনি আসতে পারবেন না, তবে আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি যেটা নিয়ে কিন্তু এতদিন ধরে মোহনবাগান সমর্থকদের যে একটা আশা ছিল সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। পাশাপাশি অবশ্যই সেদিনে ক্লাব পতাকা উত্তোলন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে এবং বেশ কিছু প্লেয়ারও থাকার কথা পয়লা বৈশাখের দিন, যেটা নর্মালি চিরাচরিত যে রীতি পয়লা বৈশাখের দিন ফুটবলাররা থাকে। পাশাপাশি আরও একটি সবথেকে বড় আপডেট যেটিকে মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত দিলেন, সেটি হলো যে আসন্ন সুপার কাপে কিন্তু মোহনবাগান কিন্তু ফুল স্ট্রেংথে না নামার সম্ভাবনায় প্রবল এবং মোহনবাগান সচিবের মতে তার আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি যতটা গুরুত্ব ঠিক ততটা গুরুত্ব নয় কিন্তু সুপার কাপ, এবং তার জন্যই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট একটা পরিকল্পনা নিয়েছে যে আরএফডিএলে যে দলটি খেলছে বর্তমানে এবং যারা ইতিমধ্যেই কিন্তু ফাইনালে পৌঁছেছে তাদের থেকেই কিন্তু দলটি করা হবে। সাথে কিন্তু মেন দলের বেশ কিছু প্লেয়ারও থাকবে। সুপার কাপ আপনারা জানেন যে মোহনবাগানের প্রথম ম্যাচে কিন্তু চার্চিল ব্রাদার্সের, যদিও চার্চিল ব্রাদার্সের খেলার বিষয়টি কিন্তু এখনও কনফার্ম নয়, কেন তারা দল তুলে নিতেও পারে, প্রত্যাহার করে নিতেও পারে টুর্নামেন্ট থেকে, সেক্ষেত্রে মোহনবাগান বাই পেতে পারে এবং তার পরের ম্যাচটাই অতীব গুরুত্বপূর্ণ ম্যাচ, সবাই জানেন আপনারা, যে ডার্বি। তো সুতরাং এই মুহূর্তে যেটি খবর সেটি হলো যে সুপার কাপে কিন্তু মূলত আরএফডিএল থেকেই কিন্তু প্লেয়ার নেওয়া হবে এবং সাথে কিন্তু মেন দলের প্লেয়ারদের নিয়ে মিলিয়ে একটা দল গড়া হবে। এবং আপনারা জানেন যে এই আরএফডিএলের টিম থেকে, এই যে সাপ্লাই লাইন থেকেই কিন্তু মেন টিমে নিয়মিত খেলার সুযোগ পেয়েছে দীপেন্দু বিশ্বাস, সুয়েল ভাটরা এবং রাজ বাস্পরদের কাছে কিন্তু একটা বড় সুযোগ সুপার কাপে ভালো খেলে কিন্তু নজরে আসা এবং সামনের মরশুমের জন্য নিজেদের জায়গা সুনিশ্চিত করা। তো এই ছিল আপডেট। তার পাশাপাশি আরও একটি বিষয় যেটি আপনাদের জানিয়ে রাখি, সেটি হলো যে আজকে কিন্তু মোহনবাগান ক্লাব তাঁবুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কিন্তু আজকে ফুল মিষ্টি দিয়ে যাওয়া হলো। ক্লাব সচিব দেবাশিস দত্তর হাতে তুলে দিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ, রাজু আহমেদ বলে যিনি পরিচিত। তো চলুন একবার দেখে নেওয়া যাক দেবাশিস দত্ত ঠিক কী বললেন সংবাদ মাধ্যমকে, এবং পাশাপাশি মোহামেডান সচিব ইশতিয়াক আহমেদ যে ফুল আর মিষ্টি দিয়ে গেলেন মোহনবাগান তাঁবুতে মোহনবাগান সচিবের হাতে, সেই সব ভিজুয়ালগুলো একবার দেখে নিই। থ্যাংক ইউ। সবাই খাও, সবাই থাকবে, যাবে না। আইএসএল লিগ শিল্ড আর ট্রফিটা কবে আসছে এটাই সবার আগ্রহ জানার মোহনবাগান সমর্থকদের, কেন পয়লা বৈশাখ একটা শুভ দিন, সেই দিনে কি আসতে পারে? পয়লা বৈশাখে বার পুজোর দিন মোহনবাগান ক্লাবে শোভিত হবে আইএসএল লিগ শিল্ড আর কাপ। দর্শক, সদস্য, সমর্থক সবার জন্য ওটাই সেদিনকার পুরস্কার থাকবে। তারা আসুন, আমাদের এখানে বার পুজো হবে সকাল 9টা থেকে, ফ্ল্যাগ হোয়েস্টিং আছে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, করুণাশঙ্কর বাবুর নিজের লেখা বইয়ের উদ্বোধন আছে এবং এই ছোটো লনে আমাদের 2টো ট্রফি প্লাস হকি লিগ চ্যাম্পিয়নের ট্রফি, 3টে ট্রফি শোভিত থাকবে। আর সেদিন মোহনবাগান সদস্য সমর্থকের জন্য চিরাচরিত যে প্রথা যে আমরা সবাই মিলে আনন্দ করি, খাওয়া দাওয়া করি, তারও ব্যবস্থা থাকবে। মিস্টার গোয়েঙ্কা কি আসবেন? না, ওনার তো লখনৌর খেলা আছে, আপনারা মনে হয় জানেন, উনি সেই জন্য লখনৌয়ে থাকছেন। আমরা জানো না হয়তো যে বার পুজোর দিন ফুটবলাররাই করে,
তো যে আসবে সেদিন জানতে পারবে। ফুটবলার কারেন্ট ফুটবলারই করে, আগেরবারও তারাই করেছে। কত বছর ত্রিমুকুটটা হয়নি অল্পের জন্য। এই ত্রিমুকুট এখানে হয় না, ওটা চেঞ্জ হয়ে গেছে এখন। না, ত্রিমুকুটটা সুপার কাপটা আমাদের কাছে কাপ নয়, কেন ত্রিমুকুট ওটা তখন লিগ শিল্ড এক স্ট্যান্ডার্ডের ছিল। তোমরা যদি এখন তিনটেকে এক স্ট্যান্ডার্ড করো তাহলে হবে না, তিনটে এক স্ট্যান্ডার্ড নয়। লিগ শিল্ড চ্যাম্পিয়ন যারা, তারা চ্যাম্পিয়ন্স লিগ কেন খেলছে? ওই ট্রফিটা সবচেয়ে বড় ট্রফি। আগেকার দিনে ডুরান্ড, রোভার্স, আইএফএ শিল্ড, এই তিনটে ট্রফিকে এক মাত্রায় রাখা হতো। কিন্তু এখন সেই অর্থে তাহলে বেস্ট ট্রফিটাই হচ্ছে লিগ শিল্ড চ্যাম্পিয়ন। তাই জন্যই তারা চ্যাম্পিয়ন্স লিগ এফসির সবচেয়ে হায়েস্ট টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্ট যারা জিতছে তারা ওখানে খেলছে। তারপরে টুর্নামেন্ট হচ্ছে আইএসএল কাপ, তারপরে তারা এতে যাচ্ছে। তো সেই জন্যে সুপার কাপের জায়গায় আছে, লিগ নিয়ে একটা ওই ম্যাচ করানোর জন্য একটা টুর্নামেন্ট করতে হয়। কিন্তু আসলে আমাদের কাছে ওরা এখন আর ত্রিমুকুট ব্যাপারটা চলে গেছে। পূর্ণ শক্তি মানে মোহনবাগান খেলবে। আজকে আপনারা জানেন কি যে আরডিপিএল যে লিগটা চলছে, যেটা আই লিগে আইএসএলে, সেইখানে আমরা ফাইনালে উঠেছি। সোমবার তাদের নিয়ে আসতে হবে ওপরে। তারা যদি খেলার সুযোগ না পায় তারা কোথায় পাকাবে? আমরা একদিক দিয়ে বলি ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে না, আর ইউথ ডেভেলপমেন্ট হতে গেলে ইউথদের খেলার সুযোগ দিতে হবে। ওই টিমটার সঙ্গে হয়তো কিছু প্লেয়ার যোগ হবে, মেনলি ওই টিমটা খেলবে, তার সঙ্গে কিছু প্লেয়ার। কারণ আমাদের পরিষ্কার হচ্ছে এদেরকে এবার সুযোগ দিতে হবে। এবার নেক্সট ইয়ারের জন্য এখান থেকে কতগুলো প্লেয়ার, যে দীপেন্দু কোত্থেকে উঠে এসছে, সুয়েল ভাট কোত্থেকে উঠে এসছে, তা আমরা ওখান থেকে প্লেয়ার আনবো না? আমরা ওই বাইরের থেকে প্লেয়ার ধরে আনবো? তাহলে আমরা যে আন্ডার-13, আন্ডার-15, এবার আপনারা জানেন কি না জানি না, আমাদের ইউথ প্রজেক্টের প্রত্যেকটা রেজাল্ট খুব ভালো হচ্ছে। তো সেই ছেলেগুলোকে যদি আমরা সুযোগ না দিতে পারি, তাহলে আমি আইএসএলের টিম বানাবো কী করে? আইএসএলের টিম তো আর কটা 10টা। আজকে দেখুন আমাদের অনেক সময় অনেক রকম হয়েছে, যে দীপেন্দু কতগুলো ভাইটাল ম্যাচ খেলেছে, তো কীভাবে খেলবে? তাদের যদি আমরা চট করে একটা ম্যাচে নামিয়ে দেবে না, সে মিরাকেল করে বেরিয়ে গেল, সেটা ফুটবলের সায়েন্স বলে না। এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহনবাগান ক্লাব তাবু থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।